ফজরের নামাজ কি করে আপনি কাজা করে দিলেন? এমন তো হতে পারে জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। ওই তো পারেন না, পারে না। আমার যুবক ভাই আলাদা হইলা না, আমার ওই তো না, আমি জোয়ান নেব, আমি বুড়ো হইয়া হারিয়ার বাদে মরবো। দেখুন আমাদের কোম্পানিগঞ্জের অনেক যুবক ছেলেরা দুনিয়া থেকে চলে গিয়েছে। এই যে আমি শুনলাম কিছুদিন আগে, আহারে আমারও বড় মহব্বতের মানুষ ছিলেন, সদরে বাড়ি, মুফতি মফিজুর রহমান সাহেবকে আমরা সবাই চিনি, আমাকেও মহব্বত করতেন। রাস্তাঘাটে দেখা হলে কত মাইক ব্যবহার। আল্লাহর বান্দা এই বয়সে চলে যাবে আমরা কেউ ভাবতেও পারি? এই যে আপনাদের কলাবাড়ি গ্রামের কাজী আমির উদ্দিন ভাই চলে গেলেন, তিনি যে চলে যাবেন আমরা তো ভাবতেও পারি নাই। ও যুবক ভাইয়েরা, আপনি বুড়া হবেন, বুড়া হয়ে যাওয়ার পরে হাতে লাঠি নিলে চুল দাড়ি সাদা হলে নামাজ আদায় করবেন, এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান এই ধোঁকা দিয়ে আপনাকে মসজিদ থেকে দূরে রাখতে চায়, আপনাকে শয়তান আল্লাহর পথ থেকে দূরে রাখতে চায়। মনে রাখবেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াত ফয়লা যে মানুষের ফাটানি হয়েছে, সব মানুষের বাফর নাম পিতা মুখে দি বারণ না নি আপনারা, আরো জোরে হোকা তাই নাইছেন ফয়লা হাতে তো হিসাবে হর তাইন ফয়লা মরতা, কিন্তু তাইন ফয়লা মারা গেছেন না, ফয়লা মারা গেছেন তান ফোয়া। নাম কিতা? হাবিল। নাম কিতা? দুই ভাই মারামারি কোরআন শরীফের মাঝে আছে নানি? কাবিল আর ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। এই আয়াতের মাঝে লম্বা কাহিনী সামনে দিয়ে আছে, মনের মাঝে তার কিচ্ছা কইছে। তাইলে পা ফাইলা আগে যাওয়ার বেলা আগে গেছেন কি? আমার কাজী আমির উদ্দিন ভাই ছেলে মেয়ে মনে হয় এখন আসেন, আসুন না তাই গেছেন গিয়া। মুফতি মফিজুর রহমান সাহেব দুইজনের লাগে দোয়া করলাম আজকে আমরা, আল্লাহ তুমি দয়া করি তারার কবর রে জান্নাতের বাগান বানায় দাও, তারার ফুয়া ফুরি না শুন না নেব। আপনি যে যুবক মানুষ বাবরা না হুজুর আমি মরতাম না, ও ওখানে যাওয়ার সময় স্ট্রোক কইরা শেষ, ঠিক আছে নি কথা? রাত ঘুমাইবা, সকালবেলা গড়টাকে লাশ বড় হয়েছিল, আপনার নমাজও যায় না। আল্লাহ এই নমাজ কঠিন কাজ, কেবলমাত্র তারার লাগে সোজা যারার ভিতরে আল্লাহর ভয়। দুনিয়ার কেউ আপনার আপন নাই, আপনার বাপও আপনার আপন নাই, আপনার মাও আপনার আপন নাই, আপনার বউ আপনার আপন নাই, ভাই বোন কেউ আপন নাই। এবার দলিল কয় আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনিহি। আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন সবাই কিয়ামতের দিন আপনাকে রেখে পালাবে, সবাই যার যার চিন্তায় পেরেশান থাকবে। যে বউয়ের সাথে একই খাটে ঘুমান, আজকে আপনি মারা যান, সর্বোচ্চ 10 দিন, 20 দিন, 3 মাস, 6 মাস, 1 বছর পরে দেখবেন আপনাকে মনেও রাখবে। আর আল্লাহ যদি এটা না বলে দিত, দুনিয়ার মানুষ আসলে বাস করা অসম্ভব হয়ে গেল। এটাও আল্লাহর নিয়ামত, হইবা কিলা নিয়ামত। আপনার আব্বা, আপনার আম্মা মারা যাওয়ার দিন জেলা আপনার খারাপ লাগছে, ই খারাপ লাগা যদি সারা জীবন থাকে, আপনি ভাত খাইতে পারবানি, চলতা ফেলতে পারবানি। এটা আল্লাহ বলে দেন দুনিয়ার মানুষের কার্যক্রমে স্বাভাবিক রাখবার লাগে, কারণ না বললে তো বিপদ। দুনিয়ার খেয়েও আপনার আপন নাই, আসলে আপন আল্লাহ, আপন আল্লাহ রসুল। এর লাগে আল্লাহ রসুলরে ভুলে গেলে তো হইতো নাই। আপনি দুনিয়ার হকলতা প্রয়োজনে বলে যাবা, আল্লাহ এবং রসুলরে ভুলা যাইতো, ওটার নাম ঈমান, ওটার নাম কিতা? এটার নাম তাকওয়া। তাহলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, এক আয়াত দিয়ে তো শেষ হয়ে যাব রাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। এবার দ্বিতীয় অংশে আসেন। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন অর্থাৎ সত্যপন্থীদের সাথী হও।
সত্যপন্থীদের সাথে থাকো। এখানে তাকওয়ার সাথে সত্যপন্থীদের কথা কেন বলা হলো? কারণ তাকওয়াবান হতে হলে সত্যপন্থী মানুষদের সুহবতে থাকতে হবে। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা উদাহরণ শুনেন। আপনার কাপড়ের মধ্যে আপনি আতর লাগালেন, আতর মাখা সেই কাপড় যদি আপনার বাড়িতে নিয়ে আলমারির ভেতরে রেখে দেন, দেখবেন আতরের সুগন্ধ আলমারির অন্যান্য কাপড়ের ভেতরেও চলে যায়। সিগারেট খেয়েছেন, সিগারেটের ধোঁয়া যদি কাপড়ে থাকে, সিগারেটের দুর্গন্ধযুক্ত এই কাপড় যদি আলমারিতে রেখে দেন, দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্য কাপড়েও চলে যায়। এই উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম, নামাজির সাথে চললে, ভালো মানুষের সাথে চললে, পরহেজগার মানুষের সাথে চললে তার ভালো ভালো গুণগুলো ধীরে ধীরে আপনার উপরেও আসর করবে।